এক ছিল ছোট্ট খরগোশ, নাম তার ঝিমু। ঝিমু খুব কৌতূহলী, সবকিছু জানার ইচ্ছা তার। একদিন সকালবেলা সে ঘুম থেকে উঠে দেখে চারপাশে টিপ টিপ বৃষ্টি পড়ছে। গাছের পাতায় টুপটাপ শব্দ, মাটিতে ছোট ছোট গর্তে জল জমেছে। ঝিমুর মন খুশিতে ভরে গেল। ঝিমু ঠিক করল সে আজ বেরিয়ে পড়বে বৃষ্টির দেশে। সে ভাবল এই বৃষ্টি নিশ্চয় কোথা থেকে আসে, সেই দেশটা দেখতে হবে। ঝিমু ছোট্ট ব্যাগে কয়েকটা গাজর নিয়ে রওনা দিল। পথে দেখা হলো কাকু কচ্ছপের সঙ্গে। কচ্ছপ বলল, বৃষ্টির দেশে যেতে হলে সিংহ পাহাড় টপকাতে হবে, স্নিগ্ধ ঝর্ণা পেরোতে হবে। ঝিমু বলল, আমি পারবো। সে হাঁটতে হাঁটতে সিংহ পাহাড়ে পৌঁছালো। সেখানে বৃষ্টি আরো জোরে পড়ছে। পাহাড়ের গায়ে রংধনু লেগে আছে। ঝিমু প্রথমবার রংধনু ছুঁতে চাই, কিন্তু ওটা ধরা যায় না। সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। পাহাড় পার হয়ে ঝিমু পৌঁছাল স্নিগ্ধ ঝর্ণার কাছে। সেখানে এক বুড়ো ব্যাঙ বসেছিল। ব্যাঙ বলল, বৃষ্টির দেশে যেতে হলে তোমাকে একটা ধাঁধার উত্তর দিতে হবে। ঝিমু বলল, বলুন না ধাঁধাটা। ব্যাঙ বলল, আমি পড়ি, সবাই ভেজে, কিন্তু আমি জল নই। আমি কি? ঝিমু একটু ভাবল, তারপর খুশি হয়ে চিৎকার করল, তুমি তো বৃষ্টি। তুমি আকাশ থেকে পড়ো, সবাই ভিজে যায়। ব্যাঙ খুশি হয়ে হেসে উঠল। ঠিক বলেছ, যাও, এবার তুমি বৃষ্টির দেশে যেতে পারো। ঝিমু চোখ বন্ধ করে এগিয়ে গেল। হঠাৎ সে দেখে সে এক মেঘের উপরে দাঁড়িয়ে আছে। চারপাশে ছোট ছোট বৃষ্টি পরীদের বাস। তারা নাচছে, গাইছে আর বৃষ্টির ফোঁটা তৈরি করছে। এক পরী বলল, ঝিমু, তুমি খুব সাহসী। আজ থেকে তুমি আমাদের বন্ধু গো। ঝিমুর মন আনন্দে ভরে গেল। সে বুঝতে পারল কৌতূহল আর সাহস থাকলে অনেক কিছু দেখা যায়, জানা যায়। সন্ধ্যাবেলা সে আবার নিজের গুহায় ফিরে এলো। মুখে হাসি, চোখে স্বপ্ন। এখন সে ঘুমোলে তার স্বপ্নে দেখা যাবে আবার সেই টিপ টিপ বৃষ্টির দেশ।